KTV Originals। দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের লেটেস্ট আর মশালাদার খবর নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। আবিরের রঙে রঙিন হয়ে উঠুক সকলের মন। আজ দোল, সকলকে দোলের রঙিন শুভেচ্ছা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। আজ চারপাশ আবিরে আবিরে রঙিন হয়ে ওঠার দিন। বসন্ত উৎসব মানেই রঙের উৎসব। 8 থেকে 80 সব বয়সের মানুষজন মেতে ওঠেন এই উৎসবে। রঙে রঙে ভরে উঠেছে চারিপাশ। গান ছাড়া দোলের রং যেন খানিকটা ফিকে। তাই তো আজকের কালার বারে প্রথমে আপনাদের জন্য রয়েছে তারকাদের বসন্ত উদযাপন, রয়েছে গান ও নির্ভেজাল আড্ডা। চলুন তবে শুরু করা যাক আজকের শো। বাংলা হান্ট এবং কলকাতা টিভির পক্ষ থেকে গঙ্গাবক্ষে আয়োজন করা হয় বসন্ত এসে গেছে। আর সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, গায়ক গায়িকা এবং পরিচালক উপস্থিত হন। তাদের সঙ্গে নির্ভেজাল আড্ডায় মেতে ওঠেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দে ও শুভাঙ্গী মুখোপাধ্যায়। চলুন তাহলে সেই আড্ডা এবং গানের আসরে আমরাও মেতে উঠি। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, আমরা এই গানটা ভীষণভাবে শুনেছি এবং শুধুমাত্র তাই নয়, এই বসন্ত এসে গেছে বা এই বসন্তের সময় গান, প্রেম, ভালোবাসা, দোল, রং সবকিছু যেন একসঙ্গে মিলেমিশে যায়। এবং অবশ্যই বাংলা হান্ট এবং কলকাতা টিভির যৌথ আয়োজনে আজকের আমাদের যে এই বসন্ত এসে গেছে অনুষ্ঠান, সেখানে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রের মানুষজনকে আজকে পেয়ে গিয়েছি এবং ইতিমধ্যেই আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অনিন্দ দা, এবং সেই কারণেই কিন্তু আমি প্রথম লাইনটা ওই গান গেয়েই শুরু করলাম। প্রথমেই স্বাগত জানাবো আপনাকে অনিন্দ দা, এবং একই সঙ্গে আজকের এই বসন্ত এসে গেছে অনুষ্ঠানটি কেমন লাগছে জিজ্ঞেস করবো। সুন্দর উদ্যোগ। রঙের তো একটা নিজস্ব মাধুর্য থাকেই, আর বসন্তেরও একটা নিজস্ব, সেটা এক প্রকার আনন্দদায়ক বেদনা থাকে বসন্তে। সেটা এরকম একটা বড় উদ্যোগ। ধন্যবাদ জানাচ্ছি কলকাতা টিভি, বাংলা হান্ট যারা এটা আয়োজন করছে। আচ্ছা, এই বসন্তের সঙ্গে কিছু বিশেষ স্মৃতি এবং অবশ্যই বসন্ত, প্রেম, ভালোবাসা এগুলো কিন্তু একসঙ্গে মিলেমিশে যায় কোথাও গিয়ে। আর আমার খুব একটা, মানে আমি যে খুব একটা রং খেলি এরকম না, খেলেছি, দোল খেলেছি, কোনো একটা সময় খেলেছি, কিন্তু আমার ছোটোবেলার এটা খুব মজাদার স্মৃতি মনে আছে। সেটা হলো তখন ওই পিচকির কিনে দিয়েছে বাবা মা, তা সেটা নিয়ে গেটের কাছে আমি দাঁড়িয়ে রয়েছি। অনেক ছোটোবেলার স্মৃতি, অদ্ভুতভাবে মনে আছে এটা। তখন 5-6 বছর বয়স হয়তো। এবার রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কেউ আর আমাকে রং দিচ্ছে না, সবাই নিজেদের মতো খেলছে, রং খেলছে, এই হচ্ছে। শেষে আমি যেটা করলাম, আমি নিজেকেই নিজে রাঙিয়ে নিলাম। তো সেটাই চলছে বসন্তের ক্ষেত্রে এখনো। আচ্ছা, মানে রং খুব একটা বিশেষ খেলা হয় না বলছো সেক্ষেত্রে? এমন না যে খেলিনি, প্রচুর দোল খেলেছি কোনো কোনো বছর আর কি, কিন্তু এখন আর ওই ইয়েটা, মানে একটু আবির আবির লাগালাম, ঠিক আছে। মনে বসন্তে বিশেষ করে রং লেগেছে? সে তো চিরকালীন। এই রং তো যতদিন বাঁচবো ততদিন থাকবে। এই রঙে তো মানে কোনো মৃত্যু নেই, এই রং তো থাকবেই চিরকালীন। আচ্ছা, বসন্তের সঙ্গে একটা যে কোনো গান একটু শুনতে চাইবো কিন্তু। প্রেমের গানই গাই একটা। বসন্ত মানে প্রেম। তোমার ছুঁতে চাওয়ার মুহূর্তটা কে জানে কি আবেশে দিশা। বসন্ত এসে গেছে, আমরা রয়েছি বাংলা হান্ট এবং কলকাতা টিভির যৌথ আয়োজনে। বসন্ত এসে গেছে আমাদের আজকের এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষজন চলে এসেছে, একেবারে জমে উঠেছে আমাদের আজকের এই বসন্ত এসে গেছে অনুষ্ঠান। এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট গায়ক, বিশিষ্ট অভিনেতা এবং একই সঙ্গে রাজনীতিকও বটে বাবুল সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই বাবুলদা। আজকের আমাদের এই অনুষ্ঠান বসন্ত এসে গিয়েছে, কেমন লাগছে? অবভিয়াসলি ভালো লাগছে। দোল একটা এমন একটা কী বলবো, দোলটা একটা পার্টিকুলার দিন নয়, এটা একটা মরশুম। এটা এই যে সরস্বতী পুজো দিয়ে যে একটা মনটা রঙিন হয়, রঙের একটা খেলা চলে, একটা প্রেম ভাব চলে,
তারপরে ইংরেজির ভ্যালেন্টাইন্স ডে আসে, যদিও বাঙালিদের আসল ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো। তারপরে পরেই যে দোলটা আসে, এই পুরোটার মধ্যে একটা একটা কী বলবো, একটা রোমাঞ্চ আছে। এই সময় এই যে ওয়েদারটা গরমও নয় ঠান্ডা নয়, একটু চেঞ্জ করে, সব মিলিয়ে বেশ একটা ফিল গুড ব্যাপার আছে। আর আগেরবারও আমি বাংলা হান্ট, তার আগেরবারও আমি বাংলা হান্ট এবং কলকাতা টিভির প্রোগ্রামে এসেছিলাম। এবারেও সবই মানে কলকাতায় যাদের আমি চিনি তাদের মধ্যে অনেকেই রয়েছেন প্রোগ্রামে, গানের জগতের মানুষ, অন্যান্য জগতেরও মানুষ দেখছি। তো খুব ভালো উদ্যোগ, এবং দোলটা তো সেলিব্রেট করারই মতোই একটা জিনিস। দোলের ওপর আমাদের কত গান আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান থেকে আরম্ভ করে সব ধরনের ছবিতে হিন্দি বাংলা কত গান আছে। তো সব মিলিয়ে একটা হচ্ছে, হই হোক। এবং মানুষের এই বছরটা, এটা তো বছরের একদম শুরুর দিকে, কাজে এখনও বেস্ট উইশেস দেওয়া যায়। বছরটাও মানুষের স্বপ্নে রঙিন থাকুক, ভালো থাকুক, এটাই আমি বলবো। এবং আবার বলছি, টোটাল উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি। গঙ্গা পক্ষে হচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। আর এই দোলের দিনের বিশেষ কোনো স্মৃতি? অনেক স্মৃতি আছে। প্যান্ডেলে আমাদের বাড়িতে ছোটোবেলায় দোলের মানে 3-4 দিন আগে থেকে সমস্ত বালতিতে করে আমরা ওই বেলুন সমস্ত ফুলিয়ে রাখতাম জল দিয়ে, এবং অনেক সময় তার মধ্যে রঙের বদলে ঠান্ডা জল দিয়ে রাখা হতো। কিন্তু যখন ছোটোবেলায় মানে বুঝতাম না যে বেলুনটা একদিনের মধ্যেই সব ফেটে যেত বালতির মধ্যে। তারপরে খুব ভীষণ মনে আছে যে যখন প্রথম মঠ ব্যাপারটা কী হয়েছে, এখন চিনির মঠ কি পাওয়া যায় আমি জানি না পাওয়া যায় কিনা, তো তাতে হাঁস তারপরে মুরগি এরকম অনেক রকম সব বাবা এনে দিয়েছিল। আমার মনে আছে যে আমি হাঁসগুলোকে জলে ছেড়ে দিয়েছিলাম। এবারে সকালবেলা সেগুলো সব গলে যখন জলটা লাল হয়ে গেছিলো তখন প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম। আমার মনে আছে যে মা তারপরে গিয়ে আমাকে আবার ওই মঠগুলো কিনে দিয়েছিল। তো মাকে প্রচণ্ড মিস করি, মায়ের স্মৃতিটা তো করার নয়। তো দোলের ওই একটাই ব্ল্যাক কালার, বাকি সব। আচ্ছা, বাংলা হান্ট আর কলকাতা টিভিকে একটা উইশ ভাই। নমস্কার, বাংলা হান্ট এবং কলকাতা টিভিকে আমার তরফ থেকে শুভ দোল পূর্ণিমার অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা একটা রঙিন প্রোগ্রাম করছেন, ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে যারা এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করছে সকলকে আমার শুভেচ্ছা রইল। যারা টিভির পর্দায় এটা দেখবেন, যে দর্শকরা, তাদেরকেও শুভ দোল পূর্ণিমা আমি বলবো। এবং খুব ভালো করে, আমাদের কাছে তো এটা দোলই, तो होली का आनंद लीजिए, दोल का आनंद लीजिए, सब मिला के ये आपकी ज़िंदगी को और रंगीन और खूबसूरत बनाएं। अच्छा आपका साल बीते, यही मेरा शुभकामना है। বসন্তে মেতে উঠেছি আমরা সকলেই, এবং হোলি উৎসবের আজ আয়োজন করা হয়েছে বাংলা হান্ট এবং কলকাতা টিভির যৌথ উদ্যোগে। বসন্ত এসে গেছে। আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গায়ক গায়িকা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ বর্মন ওরফে পটা, তার সঙ্গে কথা বলে নেব। পটাদা, কেমন লাগছে? ছোটবেলা থেকে তোমার হোলি কেমন কেটে এসেছে প্রথমেই জানতে চাইব। দোল বরাবর ভালো কাটে, এবং রঙের খেলা তো এটা একটা খেলা, এবং এটা খুব যত্ন সহকারে। ছেলেবেলাটা একটু অন্যরকম কাটতো, এখন সেগুলো করা যায় না। ছেলেবেলায় ওই বুড়ি পোড়া বা ন্যাড়া পোড়া যেটা বলে সেটা করা হতো। সেই সব জিনিসপত্র, আমাদের মাঠ ছিল, সেই মাঠে করতাম। আমাদের সেই মাঠে এখন ফ্ল্যাট বাড়ি উঠে গেছে, সুতরাং সেই সব বন্ধ হয়ে গেছে। তো ওই সবগুলো ছিল একটা অন্যরকম আনন্দ ছেলেবেলার। আর তারপরে তো যেদিনকে দোল সেদিনকে একটা অন্যরকম উন্মাদনা। পাড়ার সব ছেলেপিলেরা যারা একসাথে ফুটবল খেলি, ক্রিকেট খেলি, তারা সবাই একটা জায়গায় জড়ো হয়ে সবাই মিলে চাঁদা তুলে এক বস্তা আবির কিনে সে আবির নিয়ে আমাদের দোল কাটতো। আমরা যেমন জানি যে পুরি পোড়ানো বা এই খেলা, হ্যাঁ, অনেক সবজি আমরা পুড়িয়ে সেটাকে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাওয়া হতো, তুমি করতে? হ্যাঁ, এটা ছিল, এটা আমি বলতে ভুলে গেছি, ভালো করলে ধরিয়ে দিলে। হ্যাঁ, ওই যখন ওটাকে জ্বালানো হতো তখন ওই আলু, বেগুন, টমেটো এইগুলো সব দেওয়া হতো, এবং তারপরে ওইটা পুরোটা যখন হয়ে গেল সেখান থেকে ওগুলোকে বেছে বের করে তারপরে সেটা সবাই মিলে বসে খাওয়া, সে এক অন্যরকম মজা। এইসব জিনিসপত্র কোথাও এখনও হয়, আমাদের কলকাতা শহরে এই জিনিসটা একদমই কমে গেছে।
হ্যাঁ, ফ্ল্যাট বাড়ি বা জায়গার অভাব এখন অনেকে মানে আগে তো জ্বালানো যেত, এখন এত পরিবেশটারও ব্যাপার আছে একটা সেদিক থেকে, কিন্তু ওইসব জিনিসগুলো খুব মিস করি। পাশাপাশি আরেকটা প্রশ্ন, মানে আমরা দেখছি যে যত দিন যাচ্ছে হোলি দোল এই কনসেপ্টটা অনেক বদলে যাচ্ছে, মানে সেইভাবে আর কেউ খেলায় মাতে না, একটা পার্টি মুডে, আমরা আজকেও পার্টি মুডেই আছি, কিন্তু এই পার্টি মুডে তোমার কি পার্টি করা হয় বন্ধু বান্ধবদের সঙ্গে? হ্যাঁ, দোল মানে সেটা পার্টি করা, মানে কি বলবো, বাড়িতে পুজো হয়, সেটা দোলের দিন তো পুজো হয়ই, মানে রাধাকৃষ্ণের পুজো হয়, তারপরে পুরো জিনিসটা স্টার্ট হয় আর কি। তারপরে নিজের মতন করে যা যা করণীয় সেই সবগুলো আমরা করি, দোল খেলি। আবার কিছু কিছু সময় আমি শান্তিনিকেতনেও দোলে কাটিয়েছি, দীর্ঘ একটা সময় প্রতিবারে শান্তিনিকেতনে দোলে যেতাম। এখন বড্ড বেশি ওভারক্রাউডেড, এবং দোলের যে সেই আসল বিষয়গুলো সেটা বোধহয় কোথাও ক্রাউডের চাপে, মানে এত ভিড় হয়ে যায় ওখানে, সেটা গিয়ে কোথাও হয়তো ল্যাক করে যায়। ধরো উৎসবে যেসব গান বাজনা হয় বা ওখানে যে পারফরমেন্সগুলো আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা করে, এবং ভীষণ সুন্দর সেটা, এবারে এত ক্রাউড ওখানে হয়ে যাওয়ার জন্য হয়তো সেই জায়গাগুলো কোথাও গিয়ে যাদের মন চায় তারা হয়তো ইচ্ছা থাকলেও তাদের উপায় থাকে না ওই ভিড়টার মধ্যে ঢুকতে। এখন আমার পার্সোনালি বললে আমি ওই ভিড়টার মধ্যে ঢুকতে পছন্দ করব না আর কিন্তু কি। শান্তিনিকেতন এখন নয়া উদ্যোগ নিয়েছে যে তাদের কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে শুধু আমরা আমাদের নিজেদের ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়েই আমরা খেলায় মাতবো। সেই উদ্যোগটাকে তুমি কেমনভাবে দেখছো? দেখো, সিকিউরিটির যদি প্রশ্ন থেকে থাকে তাহলে তারা যে এই জিনিসটা আবার করছেন, ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে নিয়ে করছেন, এটা তো ভালো একটা জায়গা, যে না হওয়ার থেকে তো হচ্ছে। এবার এটাকে কি করে আস্তে আস্তে ডেভেলপ করা যায়, কিভাবে এটাকে আরও সারা বছরে দোলের দিন একটা শান্তিনিকেতনের একটা অনুষ্ঠান, সেটা মনে রাখার মতন, প্রতি বছরে একবারই হয় সেটা, তো সেটার গুরুত্বও অন্যরকম, একটা অন্যরকম ফিল থাকে ওখানের। অনেক মানে স্টুডেন্টস, আমার পার্সোনালি আমরা খুব একসাথে অনেক সময় কাটিয়েছি, দোলে সময় কাটিয়েছি। তো এই আবার এই আর একটা উদ্যোগ নিয়ে যে হচ্ছে, এটা ভালো হচ্ছে। এবার গানের প্রশ্নে আসি। ক্যাকটাস বহু বছর পর আবারও কামব্যাক করেছে, নতুন অ্যালবাম লঞ্চ করা হয়েছে, অনেক বছর পর একসঙ্গে তোমাদেরকে আবার দেখা গেল। এই শুটিং পর্বটা, গানের শুটিং পর্বটা কেমন কেটেছে? দারুণ। আমাদের গান, আমাদের এই অ্যালবামটা আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলাম যে মানুষজনের সামনে আনবো, কিন্তু মাঝখানে যেসব ঘটনা ঘটে যায় সেই জন্য আমরা এই অ্যালবামটা বা এই ইপিটা আমরা সকলের সামনে তুলে ধরিনি। তো এই সময়টা আমাদের মনে হলো যে এই সময়টাতে যদি আমাদের কাজটা তো করাই রয়েছে, সেটাকে যদি মানুষজনের সামনে নিয়ে আসি, তো আমরা 3টে গান সেখানে করেছি। একটা ছোট করে গাই। আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি। আমাদের এই পিটার নাম শেষ পাওয়া খবরে। এই গানটা যেটা গাইলাম, এটা আমার এই 3টে গানের মধ্যে আমার যদি কেউ প্রশ্ন করে কোন গানটা সবথেকে ভালো লেগেছে, তাহলে আমি বলবো যে এই গানটা, যদিও এটা আমি গাইনি, হ্যাঁ পার্সোনাল ফেভারিট, মানে এই 3টের এর মধ্যে এটা সিধুদা গেয়েছে। আপনারা প্লিজ শুনবেন, আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ আপনাদের না শুনলে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারবো না। সুতরাং আপনাদের যদি ভালো লাগে আপনারা ভালো বলবেন, আর আপনাদের যদি কোথাও কিছু মনে হয়, আপনাদের সাজেশন খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, প্লিজ শুনবেন। বাংলা হান্ট এবং কলকাতা টিভির দর্শকদের জন্য এই বসন্ত এসে গেছে, আজকে যেই গঙ্গা পক্ষে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠানের, দর্শকদের উদ্দেশ্যে যদি শুভকামনা জানিয়ে দাও। সবাই দোল উৎসব খুব সুন্দর করে কাটান, আনন্দ করে কাটান, পরিবারের সাথে কাটান, বন্ধুবান্ধবদের সাথে কাটান, এবং একটা সুস্থ পরিবেশ যাতে তৈরি করতে পারি আমরা, কোনো ঝুট ঝামেলা যাতে না হয়, কারণ দোলের সময় এসব হয়ে থাকে, সেই সবগুলোকে যদি একটু অ্যাভয়েড করা যায়, আমি বলবো এবছরের দোল খুব সুন্দর কাটবে সবাই।
দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। বসন্ত এসে গেছে এবং বসন্ত এসে গেছে এই উৎসবে আমরা আজ মেতে উঠেছি। বাংলা হান্ট এবং কলকাতা টিভির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে হোলি উৎসব বসন্ত এসে গেছে, এবং সেখানে বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, গায়ক গায়িকা এবং ডিরেক্টরও রয়েছেন। আমার সঙ্গে এখন রয়েছেন বিনোদিনীর পরিচালক রামকমল মুখার্জি, তার সঙ্গে কথা বলে নেব। প্রথমেই জানতে চাইবো, ছোটবেলা থেকে হোলি বা দোল তোমার কেমন কেটে আসে? ছোটবেলা থেকে হোলি বা দোল খুব এনজয় করতাম, ছোটোবেলাতেই এনজয় করতাম। তারপর তো বড় হয়ে গেলে যেমন কাজের সুবাদে অন্য জায়গায় যাওয়া, বম্বে চলে যাওয়া, বম্বেতে অন্যরকম হোলি হয়। আগে অমিতাভ বচ্চন খুব বড় করে হোলি করতো, সেটাতে আমরা যেতাম ওনার বাড়িতে। তারপরে শাবানাজির বাড়িতে খুব বড় করে হোলি হয়, শাবানাজি, জাভেদ আখতার, ওনারা খুব বড় হোলি করেন। তারপর এখন তাজে একটা খুব সুন্দর করে, মানে ব্যান্ডরাতে তাজে একটা খুব সুন্দর হোলি অর্গানাইজ করা হয়, যেখানে সব কলাকুশলী, সিরিয়ালের লোকজন, টিভি লোকজন, সিনেমার লোকজন, তারা সব একসাথে এসে একটা হোলি খেলে। তো এইগুলো ছিল। করোনার পর থেকে অফকোর্স অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, হোলি খেলাটাও অনেক কমে গেছে, হোলির যে বলে উদ্দাম ব্যাপারটা সেটাও অনেকটা চলে গেছে। বম্বের ক্ষেত্রে বলতে পারি, কলকাতায় আপনারা বলবেন যে কীরকম কী আছে, কিন্তু হ্যাঁ মানে যে ট্রেডিশন, যেটা বড়দের গুরুজনদের পায়ে আবির দেওয়া, ছোটদের কপালে দেওয়া, বা রাধাকৃষ্ণকে আবির দেওয়া, নারকোল নাড়ু করা, তখন আর কি নতুন গুড়ের জিনিসটা চলে যাচ্ছে আর কি আস্তে আস্তে, মানে লাস্ট নতুন গুড় পাওয়া যাচ্ছে কলকাতায়, তাই যতটা পাওয়া যায় আর কি গুড়ের মিষ্টি বানানো ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো ছিলই। ঠাকুমা করতেন, মা জেঠিমা সবাই করতেন, সেগুলো দেখে তো বড় হয়েছি। দিদি ভাই দাদাদের সঙ্গে খেলে হোলি একসাথে খেলা, তো সেই মেমোরিজ তো অফকোর্স আছে। আর আমার ছবি বিনোদিনীতে যেখানে ভজ গৌরাঙ্গ গানটা আছে, যেটা আপনি কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম, তাতেও দেখতে পাচ্ছি যে আমরা আবিরের ব্যবহার আমি তাই জন্য করেছি, কারণ আমার নিজে হোলি উৎসবটা খুবই পছন্দের একটি উৎসব, রঙের উৎসব। আর মানুষের জীবনে যেমন শোলেতে বলেছিলেন না, যে জয়া বচ্চনের ডায়লগটা ছিল, আগার রং নেই হতি তো কিতনা বেরং হতি এ দুনিয়া। তো তাই রঙিন রং জিনিসটা তো খুবই ভালো। বিনোদিনী তোমার বাংলায় প্রথম সিনেমা, আশা করছি এরপর তো বহু বাংলায় আমরা সিনেমা দেখতে পাচ্ছি, সেই নিয়ে তোমার নেক্সট প্ল্যানিং কি সেটা যদি জানতে পারি? নেক্সট প্ল্যানিং অলরেডি আমি শুটিংয়ে যাচ্ছি। আমার পরের ছবিটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল, আর সেটাতে আছেন, সেটা প্রযোজনা করছেন নতুন সংস্থা এঞ্জেল ক্রিয়েশনস, সঙ্গীতা সিনহা। আর তার সাথে অভিনয় করছেন আমার ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গীতা সিনহা, চান্দ্রী ঘোষ, চায়নি ঘোষ, আর একটি ছোট্ট মজার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মদন মিত্র, ও লাভলি, এই উনি আছেন। আর তাছাড়া আছেন জন এবং রাজনন্দিনী। তো এটা একটা মাল্টি স্টার কাস্ট ফিল্ম, খুব সুন্দর একটা গল্প, কলকাতার গল্প, এখনকার গল্প, কন্টেম্পোরারি গল্প। কারণ বিনোদিনীর পর আমি একটু অন্য স্বাদের ছবি করতে চেয়েছিলাম, তো সেই জন্যে লক্ষ্মীকান্তপুর লোকাল। কলকাতা টিভি এবং বাংলা হান্টের পক্ষ থেকে আজ আয়োজন করা হয়েছে বসন্ত এসে গেছে, কেন জানেন? দোলযাত্রা উপলক্ষে। এবং আমাদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন। এখন আমাদের সঙ্গে রয়েছেন সুকান্তদার সাথে কথা বলবো। প্রথমেই যে প্রশ্নটা করব, যে ছোটবেলা থেকে দোলযাত্রা বা হোলি কিভাবে উদযাপন করে আসছো? ছোটোবেলা থেকে দোলযাত্রা বা হোলি মানেই হচ্ছে বন্ধুদের সঙ্গে সময় কাটানো। মানে সকালবেলা, একদম ছোটো থেকে বলছি, ছোটোবেলা হচ্ছে এক বালতি রং গুলে দিত, একটা পিচকারি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম, আর ওপর থেকে যে যেত ওই ওয়াটার বেলুনগুলো তাদের মাথায় ফাটানোর চেষ্টা করতাম। যখন একটু বড় হলাম তখন বন্ধুদের সাথে বেরোতাম এবং পুরো রং মেখে ভূত হয়ে বাড়ি ফিরতাম। তারপরে বাড়িতে এসে ওই মাটন পোলাও, বাঙালির বাড়িতে যা হয় দোলের দিনে, ওসব খাওয়া দাওয়া। তারপর এখন হোলির ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন হোলি মানে হোলি পার্টি, কলকাতাতে এসে মানে নাচ গান, প্রচুর মজা, বন্ধুদের সাথে ছবি তোলা, রিলস বানানো, ব্লগ করা, মানে এখন লাইফটা অনেকটাই চেঞ্জ। আর ছোটোবেলাতে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। সবে মাত্র এঙ্গেজমেন্ট হয়েছে, সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু তোমাদের ছবি। বিয়ে কবে, আর বাকি পুরোটা নিয়ে তোমাদের প্রেম কাহিনী কিভাবে শুরু হলো সবটা জানতে চাই। প্রেম কাহিনী বলতে গেলে আমি অনন্যাকে অনেকদিন আগে থেকে চিনতাম। ও অনেক ছোট ছিল, আর তার অ্যাকচুয়ালি সম্পূর্ণ পরিচয়টা হচ্ছে ও দিদির থ্রুতে। অ্যাকচুয়ালি সায়কের বন্ধু অলকার বোন অনন্যা। তো চিনতাম অনেকদিন আগে থেকে, বাট হঠাৎ করে কিছুদিন 2 থেকে 3 বছর তো হয়ে গেছে আমার রিলেশনশিপ। 2-3 বছর আগে হঠাৎ করে অলকা একদিন বললো যে তুই তো ফাঁকা আছিস, আমার বোনের না ব্রেকআপ হয়ে গেছে,
ট্রাই, তুই তো খুঁজছিস, ট্রাই তো দেখিস, দেখ না ওর সাথে যদি তোর কিছু হয়ে যায় তাহলে তো ভালোই হয়। আমি বললাম না রে, ও অনেক ছোটো আমার থেকে, আমার মনে হয় না আমাদের কিছু হবে, কারণ ও তো মানে আমার ওই রকম ভাবতে পারছি না ওকে নিয়ে এইসব। তো তারপরে সেম জিনিসটা ও অনন্যাকেও বলে, এবং সামহাও অনন্যা সেটা কনসিডার করে, এবং প্রথমে একদিন আমাকে পিং করে। প্রথমে যখন পিং করেছিল আমি ঠিক বুঝতে পারিনি যে আমাকে কী বলতে চাইছে, কেন বলতে চাইছে। তো আমি সেম মেসেজটা অলকাকে দিয়ে বলেছিলাম, তোর বোন কি আমাকে কিছু সিগন্যাল দিচ্ছে? ও বললে হ্যাঁ, রিপ্লাইটা কর। তারপরেই পুরোটা শুরু হলো, এবং এখন তো আমাদের এনগেজমেন্ট সামনে, পরের বছর প্রবাবলি বা আমরা কোনো একটা ডেটে বিয়ে করবো, বাট এখনও ডেটটা ফিক্স হয়নি, কারণ হঠাৎ করে তো বিয়েটা করে নেওয়া যাবে না, অনেক প্ল্যানিংয়ের ব্যাপার আছে। এনগেজমেন্টটা করে বুঝতে পেরেছি কতটা প্ল্যানিং লাগে, আর যেহেতু নিজেরা সব কিছু করেছি না, তো দায়িত্বটা অনেক বেশি থাকে। তো বিয়ের সময় নিজেরা দায়িত্ব নেবো না ভাবছি, কারণ তাহলে আর মজাটা করা যায় না। একটা প্রশ্ন, সায়কের সাথে তোমার বন্ধুত্ব আমরা দেখে আসছি, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়া প্রতিদিন ঘাঁটি তারা দেখি তোমাদের বন্ধুত্বটা কত স্ট্রং, মানে সবাই হয়তো স্বপ্ন দেখি এরকম বন্ধুত্ব যেন আমরা পাই। সায়কের সাথে কত বছর ধরে তোমার এই বন্ধুত্ব? বহু বছর, অ্যাকচুয়ালি আমার রিলেটিভ হয়। তো আমি যখন মালদাতে থাকতাম তখন এতটা বন্ড ছিল না, বাট এখানে আসার পর কলকাতাতে আমি ওদের বাড়িতে থাকতে শুরু করি, তারপরে ওর বন্ধুরা সব আমার বন্ধু হয়ে যায় অদ্ভুতভাবে। এবং তারপরে আমাদের বন্ধুত্ব মানে আমাদের একটা গ্রুপ ছিল, যেটা আমি, সায়ক, পল্লবী আর মিষ্টি বলে একজন। তো আমরা প্রচুর মজা করেছি। তারপরে এখনও সেই মজাগুলো হয়। পল্লবী যখনই ও চলে গেছে মুম্বাই, তো মুম্বাই থেকে যখন কলকাতা আসে তখন আমরা বসে থাকি কখন আসবো, আর তখন সেই মজাগুলো আবার রিপিট করবো। তো ডেফিনেটলি সায়কের সাথে প্রচুর অনেক দিন থেকে আলাপ, আর অনেক দিন থেকে যেহেতু রিলেটিভ, বাট যখন আমি বড় হয়ে কলকাতা চাকরি পেয়ে আসি তারপরে আমাদের ফ্রেন্ডশিপটা, আর ও তো আমার দাদা, বাট ফ্রেন্ডশিপটা এখন দাদার থেকে বেশি বন্ধু। আর সেই সম্পর্কটা ওই জন্যই হয়তো বন্ডটা এতটাই স্ট্রং, যেটা সবাই ভাবে যেরকম হয়তো বন্ধু হলে এতটা স্ট্রং হতো না। আজকের এই হোলি ফেস্টিভ্যাল নিয়ে তুমি কি বলবে? আজকে যে বাংলা হান্ট এবং কলকাতা টিভির যৌথ উদ্যোগে আজকে যে হোলি ফেস্টিভ্যাল বসন্ত এসে গেছে আয়োজন করা হয়েছে, এই নিয়ে কিছু? বসন্ত এসে গেছে সত্যি, এই যে ক্রুজের উপরে যে পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করা হয়েছে, এটা সত্যি আমি ভাবিনি যে এত সুন্দর করে ব্যাপারটা সেলিব্রেট করা যেতে পারে। প্লাস গঙ্গার বুকে দাঁড়িয়ে এত সুন্দর ভিউ, তার উপরে দোলের যে একটা পরিবেশ, সত্যি খুব ভালো লেগেছে, এবং এই উদ্যোগটা আমার তো খুব পছন্দ হয়েছে। বাংলা হান্ট এবং কলকাতা টিভির দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি দোলযাত্রা এবং হোলির শুভেচ্ছা বার্তা দিয়ে দাও। নিশ্চয়ই, সমস্ত দর্শককে দোলযাত্রার জন্য অনেক শুভেচ্ছা। হোলি খুব ভালো করে খেলবেন, সেফলি খেলবেন, এবং প্লিজ আপনাদের আশেপাশে রাস্তায় যে স্ট্রিট ডগগুলো থাকে তাদেরকে হোলি খেলানোর চেষ্টা করবেন না। তারা এমনি ভালো আছে, একটুখানি আবিরের টিকা লাগাতে পারেন প্লিজ, বাট ওই রং মাখিয়ে যে স্ট্রিট ডগগুলোর উপর অত্যাচার করা হয় এগুলো প্লিজ করবেন না। নিজেরা খুব সাবধানে রং খেলুন এবং পরিবেশকেও ভালো রাখুন। অনেক ধন্যবাদ সুকান্তদা বললো আমাদেরকে হোলি কিভাবে ছোটবেলা থেকে সে উদযাপন করে আসছে, এবং সামনেই তার বিয়ে, সেই সম্বন্ধেও আপনাদের আপডেট জানালো। দোলযাত্রায় মেতে উঠেছি, কেন জানেন? দোলযাত্রায় কলকাতা টিভি এবং বাংলা হান্টের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বসন্ত এসে গেছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আজ এই অনুষ্ঠানে যোগদান করেছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও নন, তার একাধিক সিরিয়াল রয়েছে, সেই সব সম্পর্কে কথা বলবো, এবং সে কিভাবে দোল উদযাপন করে সেই সম্পর্কেও জেনে নেব। প্রথমেই অনেক শুভকামনা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ছোটবেলা থেকে দোল কিভাবে উদযাপন করে আসছো? ছোটবেলা আমার একদম সোনারপুর মোড়ের মাথার ওপর বাড়ি ছিল, তো আমি আর দাদা কি করতাম, ওই ছোটো ছোটো বেলুনগুলো ছিল, ওর ভেতরে জল বা কালার যেগুলো হয় একদম মানুষ গেলেই টিপ করে করে মারতাম। আর একদম সবশেষে যখন সব কিছু শেষ হয়ে গেল, হাতে রুপোলি রং পাওয়া যেত, তখন রুপোলি রং গিয়ে সবাইকে মাখিয়ে দিয়ে চলে আসতাম। যে ধরো ওই যে আমার নিচে স্যালুন ছিল, সেই উমেশ কাকুকে ধরে মুখে মাখিয়ে দিয়ে এই ধরনের জিনিসগুলো, খুনসুটিগুলো হতো আর কি, খুব ভালো লাগে। বাদুড়ে রং দিয়ে আমরা খেলা জানি আর কি, সে মাথায় দিয়ে একেবারে সেই একাকার কাণ্ড, কালো হয়ে একাকার কাণ্ড, সেই খেলাও কি খেলতে? বাদুড়ে রং কখনো আমি ইউজ করিনি, বাট ওই আবিরের মধ্যে আবির বলে আর কি মাথায় রং, যত ধুচ্ছি তত রং বেরোচ্ছে, এগুলো তো কমন এটা, বাট বাদুড়ের রংটা আমাকে কখনো কেউ দেয়নি। বাট হ্যাঁ, যাদের দিয়েছে স্কুলে দেখেছি পুরো একদম কালো রংটা উঠছে না, পুরো বাদরের মতনই দেখতে লাগছিল ওকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে দোল, হোলি, কলকাতায় হোলির কনসেপ্টটা অনেক বদলে গেছে, সেইটা কিভাবে উদযাপন? পার্টিতে পরিণত হয়েছে, ছোটবেলায় কি পাড়ার বন্ধুরা মিলে হই হই করে বেরিয়ে গিয়ে বালতি ভরে জল, এই সব পানাপুকুর থেকে জল তুলে, এই জিনিসগুলো আর কি ছিল। এখন পুরোটা খুবই স্নবিশ টাইপের এখন দোল খেলা হয়ে গেছে, একটু আবির জাস্ট এখানটা একটু এঁকে নিলাম, এখানটা একটু এঁকে নিলাম, একটু ছড়িয়ে দিলাম হোলিয়ে, এরকম হয়ে গেছে এখন। বাট দুটো দুরকম, সব যুগের সাথেই
মানিয়ে চলতে হয়। হ্যাঁ, এখন ডেফিনেটলি যদি আমাদের প্রফেশনে যদি এইরকম রং মাখি, ডেফিনেটলি সেটা চলবে না, ওই জন্য আমরাও খেলতে পারি না। তো হ্যাঁ, সব রকমভাবেই মানিয়ে নিতে হবে নিজেদেরকে। তোমাকে অনেক বেশি আমরা ফ্যামিলি পার্সন হিসেবে দেখি, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা যেখানেই হোক না কেন, আমরা অনেক বেশি ফ্যামিলি পার্সন। আজকেও তুমি তোমার মায়ের সঙ্গে এসেছো, যেটা আমার উল্লেখ করার ছিল আর কি। তো মানে তোমাকে এই ফ্যামিলি পার্সন হিসেবে দেখি, তো বাড়ির লোকের সাথেই কি তোমার দোল হোলি এই উদযাপনটা কি বাড়ির লোকেদের সাথেই চলে? মানে যেহেতু কুটনি বৌদি, তোমার কুটনি বৌদি দাদার সাথে কি মানে দোলের উৎসবটা উদযাপন করো? বৌদি যবে থেকে এসেছে তবে থেকে ওই দোলের ওই আবিরে পরিণত হয়ে গেছে, তো তখন থেকে আবির খেলাই হয়। তার কারণ ওর আবার অ্যালার্জি অ্যান্ড অল এই জিনিসগুলো আছে। হ্যাঁ, বাট বাড়িতেই থাকি, মানে আলাদা করে কোথাও গিয়ে রাস্তায় বেরিয়ে ওরকম আর ছোটোবেলার মতো আর হয় না এখন। সেটা কি মিস করো কোনো ক্ষেত্রে? মিস করি, ডেফিনেটলি মিস করি। ওই রকম যে ফ্রিডম ছিল, মানে চলে যাচ্ছি, কেউ কোথাও কিছু বলার নেই, রং খেলে চলে আসছি, মা এসে বলছে কি মেখে এলি, ধরে চান করিয়ে দেওয়া, এগুলো তো ডেফিনেটলি মিস করি। হোলি উৎসব দোলযাত্রায় মেতে উঠেছি আমরা সকলে, এবং সকলেই কিন্তু রঙে একেবারে রাঙিয়ে উঠেছে। আর আজ বাংলা হান্ট এবং কলকাতা টিভির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বসন্ত এসে গেছে, বসন্তের আহ্বানের জন্য। এখানে বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বিভিন্ন গায়ক গায়িকা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এবং আমাদের সঙ্গে এখন রয়েছেন শ্রমিক অধিকারী এবং ননসেন নামে যে সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচলিত, তার ভিডিও প্রত্যেক দিন আপনারা কোনো না কোনোভাবে দেখে এসেছেন এবং নিশ্চয়ই সেই ভিডিও দেখে হেসে উঠেছেন। তার সঙ্গে কথা বলে প্রথম যে প্রশ্নটা করব, যে ছোটবেলা থেকে দোল হোলি কিভাবে খেলে এসেছো বা কিভাবে কাটিয়ে এসেছো? আমার দোল বা হোলির এক্সপিরিয়েন্সটা ছোটোবেলা থেকে ওরকম, আমি আবির তো আমি অনেক বড় হয়ে খেলতে শিখেছি। না 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 না, মা বকে না, বন্ধুরা আবির মাখাতোই না। আবির দিয়ে বাড়িতে যত বড় মানে সকালে যখন বেরোতাম বড়লিন মাখিয়ে দিত মা, আর একটা আবিরের ছোটো প্যাকেট দিত, যেখানে সব বাড়িতে যারা বড় আছে আমার থেকে তাদেরকে প্রণাম করার জন্য। তারপর ভূত হয়ে বাড়িতে ফিরতাম, যেই রঙটা মিনিমাম রয়ে যেত এতদিন যে আমি স্কুলে যেতে পারতাম না লজ্জায়, কারণ তোলা যেত না, তাও বড়লিনের ওপর জিনিসটা হতো। তো হ্যাঁ, মানে বাদুর রং, হ্যাঁ বাদুর রঙই কথা বলছি, মানে ওটাই বলছি। আবির তো আমি অনেক বড় বয়সে চিনেছি, ভদ্রভাবে হোলি খেলেছি, বাট ওই যে পাড়াতে যেই হোলিটা খেলা হতো ওটা অন্য। আমার বাড়িতে মা চিনতে পারতো না আমি যখন বাড়িতে ঢুকতাম, এরকম হয়েছে। মানে সেই ব্যাপারগুলোই কি ইনফ্লুয়েন্স করে তোমাকে তোমার কন্টেন্ট বানানোর ক্ষেত্রে? মানে তুমি ছোটবেলা থেকে তুমি যেটুকু বললে আর কি বুঝে গেছি তুমি কতটা চঞ্চল ছিলে, সেটাকে ইনফ্লুয়েন্স করছে আজকের আমরা যে প্রত্যেকদিন তোমার মাকে নিয়ে তুমি যে একটা ভয় মানে মানে ভীত হয়ে থাকো, সেইটা কি ইনফ্লুয়েন্স করছে? এটা ট্রু, এটা তো হয়, বাট ওটাই বললাম যে তো হোলিতে মার তো খেতাম, মানে তাড়াতাড়ি ঢোকার জন্য কি করে এসেছি যে এমন রং লাগিয়েছি যেটা উঠছে না, তার জন্য স্কুল যেতে পারবো না, ওই নোকের রং লেগেই থাকে, এটা তো অনেক দিন স্টে করে। তো হ্যাঁ, এগুলো আমার হোলির খুব ভালো কাটে, মানে কাটতো ব্রাদার। এখন তো ভদ্র লোকেদের সাথে মিশি টিশি অভদ্র হয়ে, তো ওই জন্য আবির টাবির খেলা হয়, যেটা উঠে যায় ইউজুয়ালি। বাট হ্যাঁ, ভালো ভালো। বড়বেলায় কিভাবে উদযাপন করছো হোলি? বড়বেলায় বাবার একটা ভয় যে মানে আমি যদি কিছু নাও করি রাস্তায় একটু বেরোতে বারণ করে, কারণ সেদিন হোলির দিন কাতে সবাই ভাঙ টাং খেয়ে দাও করে চালায়, তো কে কার কোথায় কীভাবে অ্যাক্সিডেন্ট হবে না হবে, তো ওই কারণে ভয় পায়। তোমাদের সবাইকে বলি, বা আমার আর কিছু ভুল বলে না, বড় হয়ে আমরা সেটা পরে বুঝতে পারি। বাট হ্যাঁ, এখন ট্রেন্ডিং পার্টি, মানে হোলিতে আমরা দেখছি আজকাল সবাই পার্টিতে মেতে উঠছে, তো তুমিও কি পার্টিতে মেতে ওঠো? না, বন্ধুদের সাথে এখন প্রেফার করি, আর নাহলে কোন এরকম সুন্দর ইভেন্ট পড়ে যায়, এরকম সুন্দর ইভেন্টে যাই, খাওয়া দাওয়া করি, মজা করি, গল্প করি, নতুন মানুষদের সাথে দেখা হয়, ভালো লাগে। এত কন্টেন্ট, নতুনত্ব কন্টেন্ট ক্রিয়েট করার, মানে প্রত্যেক দিন একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করার, এটার জন্য তো অনেক ভাবনা চিন্তা করতে হয়, মানে এই ভাবনা চিন্তাগুলো কোথা থেকে আসে? এই যে দাঁড়িয়ে থাকি এরকম ওই দিকে তাকিয়ে, আমি এরকম সুন্দর জায়গার দিকে তাকিয়ে, বা কোথাও যেখানে আমি না কন্টেন্ট আমার মাথায় আসে, আমি যখন খুব কিছু করার থাকে না, আমার কাজ থাকে না, মানে ধরো আমার কাজ থাকে যখন, আমি যদি বলো যে এখন ভাবতে, আমি ভাবতে পারবো, বাট আমি যখন ধরো একদম কি করবো না করবো কোনো কিছু মাথায় নেই, ওই ব্ল্যাঙ্ক মাথায়, তখন কাজ মাথায় আসে, আর এইসব ভাবনা চিন্তা কী করি রিকল করে করতে হয় না, যে কী করে কী করতে হয়। আর আমার মনে হয় যে আড্ডা মারলে অনেক বেশি কন্টেন্ট গো।
দোলের উৎসবে মেতে উঠেছি আমরা সবাই। বাংলা হান্ট এবং কলকাতা টিভির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বসন্ত এসে গেছে, এবং এই অনুষ্ঠানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা, পাশাপাশি বিভিন্ন গায়ক গায়িকা এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছেন। আমাদের সঙ্গে রয়েছে পৌশালিদি, কথা বলে নেব তার সঙ্গে সে কিভাবে দোলযাত্রা হোলি উদযাপন করে ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত, এবং আজকে কেমন মজায় আছেন তিনি, সবটা তার কাছ থেকে জেনে নেব। পৌশালিদি, কলকাতা টিভির দর্শকদের কাছে অনেক তোমার শুভকামনা, এবং প্রথম যে প্রশ্নটি, যে তুমি কিভাবে ছোটবেলা থেকে দোলযাত্রা উদযাপন করে আসছো? ছোটোবেলায় চিত্তরঞ্জনে থাকতাম, আসানসোল চিত্তরঞ্জন। ওখানে আমরা বেশ ভালোই খেলতাম, মানে রীতিমতো সেই বাদরমুখ রং যেটা হয়। এই বাবা সকালবেলা উঠে চান টান করে বাবা গায়ে তেল মাখিয়ে দিত, দিয়ে বলতো যা এবার খেল, যাতে রংটা না লাগে। কিন্তু মায়ের একটাই কন্ডিশন ছিল, ওই রং মেখে তুমি ঘরে ঢুকবে না, একদম পেছন দরজা দিয়ে এসে বাথরুমে ঢুকবে, কারণ ওই রং যদি বিছানায় লেগে যায় সর্বনাশ। আর একটা চৌবাচ্চার মধ্যে গোবর জল মাখতাম, রং মাখতাম আবির দিয়ে, সবাইকে ছোটো ছোটো বাচ্চাগুলোকে ধরে ধরে চোবাতাম, নিজেও চান করতাম। অত্যন্ত মানে আনন্দ করে একবার জঘন্যভাবে খেলেছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো একটা সংজ্ঞা পরিবর্তন হয়। তারপরে এলাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন একটা অন্য পরিবেশ, একদম কমপ্লিটলি ডিফারেন্ট, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া একটা পরিবেশ। সেখানে না ওরকম বাদরমুখ রং, না ওরকম পেন্ট, কিচ্ছু না, শুধু আবির এবং ফুলের রেণু দিয়ে আবির তৈরি করা হতো। সেটা তারপরে ওইভাবে আহ্বান জানানো বসন্তকে, সেই পাতায় করে মানে নৌকা বানিয়ে তার মধ্যে আবির এনে তাকে এরকম করে রেখে মানে স্বাগত আমন্ত্রণ জানানো যে বসন্ত এসো, এরকম একটা ব্যাপার। এইভাবেই চলছে। এখন তো রং খেলা অনেক কমে গেছে। শান্তিনিকেতনের দিনগুলো ঠিক কেমন ছিল? মানে আমরা যেমন দেখি, আমরা যারা শান্তিনিকেতনের আশেপাশে আমাদের বাড়ি, এবং সবাই জানি শান্তিনিকেতনের দোল খেলার যে ঐতিহ্য বহন করে, সেই ঐতিহ্যকে আজও তারা ঠিক সেইভাবেই বহন করে চলেছে। সেই একই পদ্ধতিতে প্রত্যেকবার সকালবেলা ভোরবেলা অনুষ্ঠান করা হচ্ছে, অনুষ্ঠানে পার্টিসিপেট করা হতো। আমি তো ওখানে পড়াশোনা করতাম, আমি 5 বছর পড়াশোনা করেছি, সঙ্গীত ভবনের স্টুডেন্ট আমি। অতএব ভোরবেলা থেকে শুরু হতো, একদম 5:55 থেকে ঘন্টা পড়তো আমাদের মন্দিরতলায়, সেখান থেকে অনুষ্ঠান শুরু। তার আগের দিন বৈতালিক হতো, আজি যত তারা তবু আকাশে। এই নিয়ে আমাদের দোল বসন্ত উৎসব শুরু হতো। এখনও ওই ঐতিহ্য পালন করা হচ্ছে, কিন্তু এখন যেটা হয়েছে যে এত মানে মানুষের ভিড়, একটু নোংরা হয়ে যায় বিশ্বভারতীর আশ্রম চত্বর। তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এবং বিশ্বভারতী যারা কর্মকর্তা, তারা ঠিক করেছেন যে দোলের দিন অনুষ্ঠান হয় না, নিজেদের মতন করে মানে আশ্রমে যারা এখন যারা পড়াশোনা করছেন বা শিক্ষক শিক্ষিকা, তাদেরকে নিয়ে একটা খুব ক্লোজ ডোরে, বলতে গেলে কোট অ্যান্ড কোট বলছি, ক্লোজ ডোরে ওরা তৈরি করা, এখন ওরভাবে পালন করা। কারণ খুব মানে যখন জমায়েত আসে 1 লক্ষ 1.5 লক্ষ লোক, তখন না সামলানো যায় না। খুব ছোট একটা, সেই উদ্যোগটাকে তুমি কেমনভাবে দেখছো? দেখো, এটা তো একটা পরিবর্তন আমাদের মানতেই হবে, কারণ যদি আশ্রম প্রাঙ্গণ নোংরা হয়ে যায় সেটা তো মানা যায় না। যেটা করলে সব ঠিকঠাক থাকে, কোথাও একটা জিনিস পেতে গেলে না কিছু একটা জায়গায় তখন একটু স্যাক্রিফাইস, একটু ভুরু কুচকানো, একটু অসুবিধার মধ্যে পড়তো, আর সেটা খুব সামান্য, ওটা মেনে নিলেই সব ঠিক। একদমই তাই। হোলিতে আমরা এখন দেখছি মানে নিউ জেনারেশন বা আমাদের এখনকার যে ট্রেন্ডে যে পার্টি, হোলি পার্টি, এটা নিয়ে তুমি কি বলবে? কোনো বক্তব্য নেই, কারণ এক একজনের এক এক রকম এক্সপেরিমেন্ট, এক একজনের এক এক রকম মতামত। সব মতামতের নিয়ে কথা বললে তো মুশকিল হয়ে যায়। কিন্তু যেহেতু ছোটোবেলা থেকেই হোলি পার্টিটা খুব একটা দেখিনি, এটা নিয়ে মন্তব্য আমি করতে পারবো না। যারা আনন্দ করছে, কিন্তু আমার একটাই বক্তব্য যে নিজের আপডেট হওয়া ভালো, নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতিকে জলাঞ্জলি দেওয়া নয়। একদমই তাই। দুকলি গান যদি হয়ে যায় আমাদের দর্শক। দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।